দেখো বলেছে একটি বর্গাকার উদ্যানের বাইরের চারপাশে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। আচ্ছা, আর কি বলেছে? দেখো বলেছে রাস্তার ক্ষেত্রফল বলেছে 256 বর্গমিটার। ওকে, তো উদ্যানের ক্ষেত্রফল কত বর্গমিটার? উদ্যান মানে একটা পার্ক আছে, ঠিক আছে? তো এটা যদি একটা পার্ক হয়, এটা একটা পার্ক মনে করো। হ্যাঁ, এটা একটা পার্ক আছে, কিন্তু পার্কটা কেমন আছে? এটা আছে বর্গাকার, চারদিকটা সমান আছে, উদ্যান আছে। এই উদ্যানটার কি বলছে, বাইরের চারপাশে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এটা মনে করো রাস্তা, মনে করো এই যে বাইরের দিকে চওড়া আছে সমান কত মিটার? 2 মিটার চওড়া রাস্তা আছে, মানে এই জায়গাটা হচ্ছে 2 মিটার, তাই তো? এই জায়গাটা সেম, তাহলে 2 মিটার, সবগুলো জায়গায় সেম 2 মিটার করে আছে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তো এই হচ্ছে উদ্যানের চারদিকে রাস্তা আছে 2 মিটার চওড়া। তো আমাকে বলেছে যে রাস্তাটা যে আছে, এই রাস্তাটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 256 বর্গমিটার, তাই তো? তো আমাকে বলেছে উদ্যানটার ক্ষেত্রফল কত, তাই তো? তার মানে আমাকে শুধুমাত্র যে লাল পোর্শনটুকুটা আছে এটুকুর ভ্যালু আমাকে বের করতে বলেছে, কতটা হবে তোমার গিয়ে এরিয়া, ক্ষেত্রফল। কিন্তু আর কোনো কিছু মান দেওয়া নাই, আর শুধু এতটুকু দেওয়া আছে, এই যে রাস্তাটা আছে, রাস্তার কিন্তু মোট যে ক্ষেত্রফল 256 বলেছে, শুধুমাত্র রাস্তাটুকুটা, তাই তো? ঠিক। তো এবার এক কাজ করো, আমি যদি ধরে নিচ্ছি যে এখান থেকে শুরু করে এই জায়গাটা লম্বাটা আমি ধরে নিচ্ছি মনে করো, ঠিক আছে? লম্বাটাকে যদি ধরে নেওয়া যায় এক্স মনে করো, লম্বাটা কত বলো? এক্স। ভালো করে বুঝো, এখান থেকে শুরু করে এই বাগানটা যদি লম্বা যদি এক্স হয়, এক্স মিটার, যে কোনো একটা ইউনিট এক্স মিটার মনে করো, তাহলে তোমরা বলতে পারবে যে এখান থেকে শুরু করে এতটা লম্বা কতটা হবে? তোমরা অবশ্যই বলবে যে দেখো, যদি আমি এখান থেকে এটা যদি মোটামুটি সমান করে দেখি, তো তোমরা বলবে যে এটা যদি এক্স হয় তো এটাও এক্স হবে। আর এতটুকু কত? 2 আছে, এটা 2, তাহলে নিশ্চয়ই এতটুকুটা, এটা 2। তো এখান থেকে শুরু করে এই অবধি এটা কত? এক্স, এটা 2, এটা 2। তো এখান থেকে মোট কত হলো? এক্স প্লাস 4। তাহলে দেখো এক্স প্লাস 4, এই টুকুটা কোন টুকুটা? না এখান থেকে শুরু করে এই অবধি, তাই তো? এবার এটাকে আমি জুড়ে দিলাম, এখানে এটাকে জুড়ে দিলাম। তাহলে এটুকু কত আছে বলো তো দেখি? 2 আছে। তাহলে এর সঙ্গে যদি আমি 2 গুণ করে দিই, তাহলে এটা হয়ে গেলো লম্বা, এটা হয়ে গেলো চওড়া। তার ক্ষেত্রে এখান থেকে শুরু করে এইখান থেকে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটার জন্য। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই পার্টটুকুটা আমি এরিয়া পেয়ে গেলাম না? কোনো কিছুর এরিয়া মানে কি লম্বা চওড়া গুণ করতে হয়। লম্বা কত পেলাম? এক্স প্লাস 4, আর চওড়া কত পেলাম? 2। তো লম্বা গুণ চওড়া মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা পেয়ে গেলাম, এটার এরিয়া। তো এটা এটা যা হবে, যদি আমি এটাকে এখানে জুড়ে দিলাম, তাহলে এটা একই আলাদা হবে? সেম হবে। তো দুবার আছে মানে কি, আমি সামনে আরেকটা 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে দুবার হয়ে গেল, যোগ। এবার করব কোন টুকুটা? শুধুমাত্র এইটুকুটা। তোমরা বলো তো, এই রাস্তাটার জন্য লম্বা এখান থেকে কতটা আছে? এটা লম্বা এক্স আছে, কারণ লালটা যদি এক্স, এটা এক্স আছে, আর চওড়া কত আছে? 2। তাহলে এই পার্ট কত? তাহলে এক্স গুণ 2, এক্স গুণ 2, এটা বোঝা গেল? ঠিক। যদি এটা এক্স গুণ 2 হয়, তো এটাও তো সেম আছে না কম বেশি আছে? তাহলে আরেকটা সামনের দিকে 2 গুণ করে দিলাম, ঠিক আছে না? তাহলে এটা হয়ে গেল, এটা এটা, আর এটা হয়ে গেল এটা এটা, সবটা যোগ করা মানে কি রাস্তাটা না? রাস্তা কত বলে দিয়েছে? 256 সমান সমান 256, এই দুটো যোগ করে সমান সমান 256 হয়েছে। ক্লিয়ার? এবার দেখো আমরা কি করব, দেখো এখানে এক কাজ করো, দেখো এখানে 2 2 আছে, মানে 2 দিয়ে 4 আছে, এখানে 2 দিয়ে এখানে 4 আছে, আর একে 4 দিয়ে আমরা কেটে দেবো। দেখো 2 দিয়ে 4 হয়তো, 4 কেটে দিলাম, 2 দিয়ে 4, 4 কেটে দিলাম, 4 দিয়ে কাটো, তাহলে 4 পাচ্ছে কত? 20, 4 পাচ্ছে 20, সরি হয় 4 6 24, 1 থাকলো 16, 4 4 16, ঠিক আছে? তো এখানে পেলাম কত? এক্স প্লাস 4, এখানে পেয়ে গেলাম এক্স সমান সমান 64। তার দেখো এক্স প্লাস এক্স মানে দুটো এক্স, আর এখানে 64 থেকে এই 4টা দিকে গেলে মাইনাস হয়ে যাবে, কত পেয়ে তাহলে 60। তাহলে এক্স এর মান 60কে, এর 2 গুণ ছিল, এর 2 দিয়ে ভাগ করে দাও, কত পেয়ে তাহলে 30। তাই এক্স এর মান যদি 30 হয়,
তা আমরা পেয়ে গেলাম না যে হ্যাঁ এই যে বাগানটা ছিল বা উদ্যানটা ছিল লম্বা ছিল কত 30 মিটার, এটাও 30 মিটার। আমাকে ওটাই বলেছিল যে উদ্যানটার ক্ষেত্রফল কত হবে। তো যদি উদ্যানটার ক্ষেত্রফল চাও তো কি করতে হবে, লম্বা চওড়া গুণ মানে 30 গুণ 30 মানে 900। তো 900 বর্গমিটার। দেখো আমাদের অপশন হচ্ছে তোমার সি হচ্ছে কারেক্ট। দেখো কি লেখা আছে ভালো করে পড়ো। বলছে একটি আয়তকার, দেখো লেখা আছে একটি আয়তকার ঘরের মেঝে, ঠিক আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার, ঘরটির উচ্চতা 4 মিটার হলে তার 4 দেওয়ালের ক্ষেত্রফল কত। তাই তো, খুব ভালো করে বোঝো। তাহলে একটা কিন্তু ঘরের মেঝে আছে, তো এই হচ্ছে ঘরের মেঝে, কেমন আছে বলো, আয়তকার আছে। বোঝো ব্যাপারটা। আমাকে বলেছে একটা ঘর আছে, এটা হচ্ছে মেঝে, আয়তকার মেঝে। আয়তকার মানে হচ্ছে লম্বা থাকবে আর চওড়া থাকবে, অসমান হবে, এটা আয়তক্ষেত্র। আর দিয়ে বলেছে এর যে দৈর্ঘ্যটা আছে এটা বলছে 6 মিটার বলেছে, আর যেটা প্রস্থ বলছে 4 মিটার। দিয়ে বলছে এই ঘরটার যে উচ্চতা, এটা আঁকতে আমি পারছি না কারণ উচ্চতাটা এভাবে আছে, উচ্চতা তাই তো এভাবে আছে। তো যেটা উচ্চতা ওটা হচ্ছে 4 মিটার, ঠিক আছে, উচ্চতা কিন্তু বলে দিয়েছে 4 মিটার। তো আমাকে প্রশ্ন বলেছে যে 4টা দেওয়ালের ক্ষেত্রফল কত, ঠিক আছে। তো ভালো করে ব্যাপারটা বোঝো। যদি আমি রাখার চেষ্টা করি 3D বস্তুটাকে এভাবে, দেখো তার মানে ঘরটা এরকম আছে, রাইট। তো কোনটা মেঝে এখানে, এই যে এটা হচ্ছে মেঝে, তাই তো। এই মেঝেটা, এটা যদি মেঝে হয় তো এটা হচ্ছে লম্বা 6 মিটার, আর এটা কত 4 মিটার, উচ্চতাও 4 মিটার, ঠিক। আমাকে বলেছে 4টা দেওয়াল, মানে এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, একটা ওদিকে আছে, এই 4টা দেওয়ালের ক্ষেত্রফল কত। তো কি করে বের করবো, জাস্ট কিছুই না, এই যে ভূমিটা আছে, ভূমিটা এটা ভূমি, তো এই ভূমিটার আগে ক্ষেত্র পরিসীমা বের করো। কি বের করো, পরিসীমা। যদি এই ভূমির যদি পরিসীমা বের করে নাও আর তার সঙ্গে উচ্চতা গুণ করো তাহলে পেয়ে যাবে 4টা দেওয়ালের ক্ষেত্রফল। মানে ভূমির যে পরিসীমা মানে কি সীমানা, তো কটা সীমানা, 4টা আছে, এই যে 1 2 3 4। এটা যে 6 হয় তো এটাও তো 6 আছে, এটা যে 4 হয় এটা তো 4 আছে, তা 6 আর 4 10, আর ওদিকে 10 20, তাহলে তাহলে 20-র সঙ্গে যদি আমি গুণ করে দিই 4 তাহলে পেয়ে গেলাম 80। আনসার হচ্ছে 80 বর্গমিটার। ক্লিয়ার। কি করে পেলাম, প্রথমে বললাম ভূমির, কি করলাম বলো, ভূমির করে দিলাম পরিসীমা, ভূমির পরিসীমা ইন্টু কি করলাম উচ্চতা। তাহলে ভূমির যে পরিসীমা কত পেলাম, দেখো 6 4 6 4 20, তাহলে মানে 2 ইন্টু 6 প্লাস 4 ইন্টু কত উচ্চতা কত আছে বলো 4। তাহলে দেখো 2 গুণ 6 4 10 গুণ কত 4, 2 10 20, 20 4 80, 80 বর্গমিটার। ঠিক আছে, আছে না কঠিন, না ইজি আছে, ইজি আছে, খুব কঠিন নেই। একটা ঘর আছে, 8 মিটার লম্বা আছে, 6 মিটার চওড়া আছে, আর 4 মিটার উচ্চতা আছে, মানে এরকম একটা ঘর আছে। দিয়ে বলছে এই ঘরটার প্রতি কি বলছে 4 দেওয়াল 40 সেমি বেধের কাগজ দিয়ে ঢাকতে। আচ্ছা 40 সেমি বেদ মানে চওড়া 40 সেমি আছে, তাই তো, পুরো ঘরটাকে ঢাকবে, তাই তো, মানে যেটা কাগজ দিয়ে ঢাকবে চওড়া কিন্তু বলেছে 40 সেমি, ঠিক আছে। প্রতি মিটারে 10 পয়সা হিসাবে খরচ হচ্ছে। প্রতি মিটারে মানে কোনটা, কোন জায়গাটাকে বলছে, ভাষাটা বুঝতে পারছো, কোন জায়গাটা বলো। সে তো করবো, বুঝতে পারলাম। প্রত্যেক এই যে বলছে প্রত্যেক মিটারে খরচ হচ্ছে 10 পয়সা, এটা কোন জায়গাটাকে বলছে প্রত্যেক মিটারে, এটা তো প্রতি বর্গ মিটার হলে ঠিক ছিল কথাটা। থামো, ওটা তো বুঝতে পেরে গেছি, ওটা তো করবো। দেখো আমি যেটা বুঝতে পারছি ওটা আমি পরে এগোচ্ছি, হ্যাঁ দেখো যেটা বুঝতে পারছি ভাষাটা, শোনো মন দিয়ে। দেখো
একটা ঘর আছে, হ্যাঁ দেখো ভালো করে বোঝো, এটা যদি ঘর হয়, এটা ঘর আছে, আর ঘরটা আছে কেমন দেখতে, এমন আছে, একটা লম্বা আছে, চওড়া আছে, আর কি আছে, উচ্চতা আছে, ঠিক আছে। তো দেখো লম্বা বলেছে কত, 8 মিটার, 8, চওড়া বলেছে 6 মিটার, আর উচ্চতা 4 মিটার, ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। যদি আমি বলি যে এই ঘরটার মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, কারণ যেহেতু ও যেটা ঢাকছে একটা কাগজ দিয়ে শুধু দেওয়ালটাই ঢাকছে, তো 4টা দেওয়াল আছে, তো আমি কি বললাম, যখন 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করব, তাহলে আমি কি বললাম, আমি এটা বললাম যে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তো ভূমির যে পরিসীমা কত, তাহলে 2 ইন্টু 8 প্লাস 6, তাহলে এটা হচ্ছে কি ভূমির পরিসীমা, ইন্টু হচ্ছে কি বলো উচ্চতা কত 4 আছে, এত কি বর্গ মিটার, এটা এত কি এটা বর্গ মিটার, তাই তো। দেখো 8 আর 6 কত 14, 14 দিয়ে কত 28, 28 ইন্টু 4 বর্গ মিটার, তাই তো, ঠিক আছে। 4 8 32, 2 হাত থাকলো 3, 4 2 8 আর 3 11, এত বর্গ মিটার। এটা কিন্তু আমি এরিয়া পেলাম শুধুমাত্র 4টা দেওয়ালের, ঠিক আছে। এবার যেটা কাগজ দিয়ে ঢাকছে সেই কাগজটা কেমন আছে, কাগজটা এরকম আছে, মানে কাগজটা এরকম ভাবে লম্বা কাগজ আছে, ঠিক আছে, কাগজটা লম্বা আছে। আর এই যে বেদটা বলেছে, এই বেদটা কত বলেছে বলো, 40 সেমি, 40 সেমি বেদ। এই 40 সেমি বেদ কথার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 40কে যদি তুমি 100 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে কি মিটার পেয়ে যাবে, কারণ যেহেতু সেমি থেকে মিটার আসতে গেলে 100 দিয়ে ভাগ, এর মানে কত বললো তো, এটা ভাগ করলে কত হবে 0.4 মিটার। তাহলে এই যে বেদটা আছে মানে চৌড়া যে আছে কাগজটা, এটা হচ্ছে 0.4 মিটার। এরকম লম্বা একটা কাগজ আছে যেটা এরকম মানে পেঁচানো আছে, মানে একটা রাউন্ড কোয়েল টাইপের আছে, ঠিক আছে, তুমি দোকান থেকে কিনে আনলে আর এখানে তুমি লাগাচ্ছ, তাই তো। তো বলছে প্রত্যেক মিটারে, এই যে প্রত্যেক মিটারে মানে 1 1 মিটার লম্বা জায়গা লাগাচ্ছি, তো কত হচ্ছে খরচ 10 পয়সা। এই হচ্ছে কথাটা, তাই তো। দেখো তাহলে আমি যদি বলি 1 মিটার চওড়া তে মোট যে খরচ পড়ছে, আচ্ছা এই 1 মিটার বলতে কোনটার, এটার 1 মিটারে না ঘরের কথা বলছে, মানে প্রত্যেক মিটারে যে খরচ 10 পয়সা, এটা এইটার 10 মানে 1 মিটারে নাকি এই দেওয়ালটার 1 মিটারে, এই যে ভাষা বোঝা যাচ্ছে না। বলছে 1 মিটার জায়গাতে কাগজে, এর ভাষাটা উজ্জ্বল করছে কেন, এই প্রতি মিটারে 10 পয়সা খরচ, তো প্রত্যেক মিটার বলতে ঘরের প্রত্যেক মিটারে খরচ 10 পয়সা, 10 পয়সা নাকি এই কাগজটার প্রত্যেক মিটারে 10 পয়সা খরচ, হ্যাঁ হুম? মানে এই যে বলছে না যে প্রত্যেক মিটারে খরচ 10 পয়সা, এটা কার, এই এই কাগজটার প্রত্যেক মিটারে খরচ 10 পয়সা নাকি ঘরটার, কাগজের। তো ঠিক আছে, তাহলে তাহলে এই কাগজটা যদি 1 মিটার নিচ্ছে, মানে 1 মিটার লম্বা করে নিচ্ছে, তো খরচ হচ্ছে 10 পয়সা। 10 পয়সা মানে হচ্ছে কিন্তু 0.1 টাকা, কারণ 10কে 100 দিয়ে ভাগ করলে আমরা টাকা পেয়ে যাই, তাই তো, ঠিক আছে। তো এবার যে ব্যাপারটা হচ্ছে এখানে, যে সেটা হচ্ছে আমাকে আগে এই 4টা দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। তো 4টা দেওয়ালের যদি ক্ষেত্রফল আমি বের করি, খুব ভালো করে বোঝো, তাহলে 4টা দেওয়ালের যে মোট ক্ষেত্রফল আর এই যে জায়গাটা এর যে মোট ক্ষেত্রফল সমান হয়ে যাবে, তাহলে নিশ্চয় হবে কি হবে না, তাহলে 4টা দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেছি 112 বর্গ মিটার, ঠিক। তাহলে এখন আমাকে দেখতে হবে এটা কতখানি লম্বা নেব, যে সেই লম্বাটা আর চওড়াটা গুণ করলে কত হয়ে যাবে 112 হয়ে যাবে, তবে বলবো যে হ্যাঁ 4টা দেওয়াল আমার কমপ্লিট। তাহলে বলো যে এটা চওড়া কত আছে 0.4 ইন্টু লম্বা মনে করো x মিটার, তাহলে এটা কি পেয়ে গেলাম এই কাগজের সমস্ত ক্ষেত্রফল, আর এটা কি এই ঘরটার মোট ক্ষেত্রফল 4টা দেওয়ালের, তাহলে এটা আর এটা কি তাহলে সমান, তাহলে এর সঙ্গে সমান করে দাও, এর সঙ্গে 112 সমান করে দাও, ঠিক আছে। এবার তোমরা জানো যদি এক্স এর যদি ভ্যালু বের করতে চাও, তাহলে 112কে এখানে 0.4 দিয়ে ভাগ
এই দশমিকটা এখানে ছিল, এটা তুলে এখানে 10 করে দিলাম। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নেই। এটাকে 4 দিয়ে কেটে দাও। তো 4 দিয়ে যদি কাটা যায় তো এখানে 4 2 8, 4 8 32, মানে 280 হয়ে যাচ্ছে আমাদের এক্স এর মান। এক্সটা কি ধরেছিলাম? লম্বা কতখানি। তাহলে এই কোয়েলটা লম্বা হচ্ছে 280 মিটার। ঠিক। তো এবার বলছে 1 মিটারে কত খরচ? 0.1 টাকা। তাহলে 280 মিটারে কত খরচ তাহলে? তাহলে কত হবে? 280 ইন্টু 0.1 টাকা, এর মানে 28 টাকা। তো দেখতে পাচ্ছ আমাদের অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট, তাই তো? ঠিক আছে, দেখছো ভাষাটা একটু বুঝতে এদিক ওদিক হচ্ছে না, তো একটু কিন্তু ঘুরে যাচ্ছে, মানে সেন্সটাই ঘুরে যাচ্ছে। ওখানে ওকে কাগজের আছে, তাহলে ঠিকই আছে। তার মানে কয়েলটা কিনা 1 মিটার নেবে, তো এত খরচ পড়ছে 10 পয়সা। মানে দোকানে গেছে, গিয়ে বলছে দাম কত কয়েলের, ওই তুই 1 মিটার লম্বা নিস, তো খরচ পড়ে 10 পয়সা খরচ পড়বে, এইরকম ভাবে। ঠিক আছে, সুতরাং ভাষাটা একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, ভাষাটাই মাঝে মধ্যে ঘুরিয়ে দিচ্ছে যে প্রতি মিটার কাগজের না দেওয়ালে, কিছু বোঝা যাচ্ছে না। খুব ভালো করে বুঝে, এই ম্যাথটা ওর থেকে একটু আলাদা। তো কি বলেছে দেখো, বলেছে যে একটা ঘর আছে, সেই ঘরটার দৈর্ঘ্য বলেছে 10 মিটার, প্রস্থ বলেছে 8 মিটার। তা দেখো খুব ভালো করে বোঝো, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে একটা তাহলে ঘর। ঠিক আছে, তাহলে ঘর আঁকলাম প্রথমে একটা। এই ঘরটার কি বলেছে? দৈর্ঘ্য কত বলেছে বলো? 10 মিটার। আর প্রস্থ বলেছে কত মিটার? 8 মিটার। আর উচ্চতা কিন্তু বলেনি, ধরে নিলাম এক্স মিটার। ঠিক আছে, তাহলে ঘরটা কিন্তু দৈর্ঘ্য 10, প্রস্থ 8, উচ্চতা এক্স। এবার কি বলেছে, এই ঘরটাতে ফাঁকা অংশ আছে। ঠিক আছে, সেই ফাঁকা অংশের ক্ষেত্রফল বলেছে 20 বর্গ মিটার। ফাঁকা মানে কি, হয়তো ওখানে জানলা আছে বা কিছু একটা আছে হয়তো, মনে করো। হ্যাঁ, তো ফাঁকা যে অংশটা আছে, ফাঁকা অংশটা সে কত বলেছে? 20 বর্গ মিটার, তাই তো? তার মানে এটা আমাকে বাদ দিতে হবে, তাহলে এটা আমাকে বাদ দিতে হবে। তো আগে 4টা দেওয়ালের ক্ষেত্রফল বের করে নাও। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? 4 দেয়াল। তা কি হবে? ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তো ভূমির যে পরিসীমা কত বলো? 2 ইন্টু 10 প্লাস কত? 8, মানে 2 ইন্টু এল প্লাস বি, ইন্টু কত? উচ্চতা কত আছে? এক্স। তার 10 আর 8 তো 18, 18 দিয়ে কত? 36, তাহলে 36 এক্স। এটা পেয়ে গেলাম আমি সেই ঘরটার 4টা দেওয়ালের ক্ষেত্রফল। কিন্তু ফাঁকা জায়গাটা বাদ দিলে কত হচ্ছে, মানে মোট যে ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল, তাহলে 36 থেকে আমি বাদ দেবো কাকে? 20 বাদ দেবো, যেটা ফাঁকা জায়গা, ওখানে তো আমি কাগজ লাগাবো না, ওটা আমি বাদ দিলাম। তাহলে এই জায়গাটা হয়ে গেল নেট জায়গা, আলটিমেট জায়গা হয়ে গেল আমার এতটা, মোট ক্ষেত্রফল। এখানে আমার কি লাগাতে হবে? কাগজ। তো যেটা কাগজ লাগাবো বলছে সেটা চওড়া আছে কত? 50 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে একটা কাগজ, মনে করি লম্বা আছে কাগজটা, তাই তো? মানে একটা কয়েল আছে, এটা কয়েল। তো লম্বা কত বলেছে? 50 সেমি, সরি চওড়াটা বলেছে 50 সেন্টিমিটার, তাই তো? তো 50 মানে কত? একে আমরা যদি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে মিটার পেয়ে যাবো। তাহলে এর মানে কত বলো? 0.5 মিটার, মানে হাফ মিটার, অ্যাকচুয়ালি অর্ধেক মিটার। তো এটা পেয়ে গেলাম আমরা চওড়া। আর কি বলেছে, যে দেখো বলেছে যে এই কাগজটা যখন লাগাচ্ছি তো প্রত্যেক মিটারে 2 টাকা হিসেবে মোট খরচ পড়ছে 640 টাকা। তার মানে যদি 640কে যদি আমি ভাগ করি 2 দিয়ে, যদি আমি এটাকে ভাগ করি 2 দিয়ে, তাহলে কত পাবো বলো তো? 320। তাহলে এটা কি বলো দেখি তোমরা? এটা হচ্ছে লম্বা। কারণ প্রত্যেক মিটার কিনতে যাচ্ছি, মানে প্রত্যেক মিটারে কি বলছে দেখো ভাষাটা, যে বলেছে প্রত্যেক মিটারে 2 টাকা লাগছে খরচ। তো এভাবে মোট খরচ হচ্ছে 640 টাকা। তা কত মিটার নিচে আমি তাহলে মানে কাগজটাকে? 320 মিটার। তবে তো ডবল টাকা পড়েছে আমার, 640 টাকা পড়েছে। তার মানে নিশ্চয়ই 320 মিটারের লম্বা আছে এটা। তাহলে এটা হচ্ছে 320 মিটার লম্বা, কারণ প্রত্যেক মিটারে 2 টাকা লাগছে। তাহলে 320 মিটার আছে বলে মোট টাকা লাগছে 640 টাকা লাগছে তাহলে আমার। তাহলে বলো
তাহলে এইটা কাগজের এখন যদি এরিয়া বের করি তাহলে লম্বা গুণ চওড়া, লম্বা কত আছে 320 আর চওড়া কত 0.5। লম্বা চওড়া মানে কি পুরো কাগজটা, আর এটা কি মোট ক্ষেত্রফল। তার দুটো কি তাহলে সমান করে দিলাম। ক্লিয়ার না ক্লিয়ার না? ঠিক। তাহলে এবার বলো এখানে কত আছে 36x মাইনাস 20, ডান দিকে দেখো 320-কে হাফ দিয়ে গুণ করা মানে কি 2 দিয়ে ভাগ করা, মানে 320 ইন্টু হাফ, এর মানে 320-র অর্ধেক। তাহলে কত বলো 160। তাহলে ঠিক বলেছো, কত বলো 160। এবার দেখুন 36 আছে, 20 আছে, 160 আছে, তো দরকার নাই, সিম্পলি করে নাও। তাহলে 36x সমান সমান 160, এই মাইনাস 20 ডান দিকে গেলে প্লাস 20, মানে কত 180। তাহলে এক্স এর যে ভ্যালু হয়ে যাবে 180-কে 36 দিয়ে ভাগ। দেখো 5 6 30 এর শূন্য থাকলো 3, 5 3 15 আর 3 18, কবার গেল 5 বার। তাহলে পেয়ে গেলাম এক্স এর মান 5। তাহলে ওটাই বলেছিল ঘরটার কত লম্বা উচ্চতা আছে 5 মিটার। তো দেখতে পাচ্ছ অপশন সি হচ্ছে কারেক্ট। ম্যাথটা হয়েছে বুঝা না মোটামুটি? কারো কোনো সমস্যা বুঝতে? দেখো কি বলেছে, একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার, তার প্রস্থ উচ্চতার 4 গুণ। ঠিক আছে, তার মানে ছবিটা আমাকে আগে আঁকতে হবে। হ্যাঁ, তো একটা আমি ঘর আঁকি, হ্যাঁ ভালো করে বুঝো। এই হচ্ছে একটা ঘর, তাহলে এটা একটা ঘর, এই যে ঘরটা আছে, তো ঘরটা যে আছে, তো এটা আমি ঘরটা আগে আঁকি। এই হচ্ছে ঘর, এই ঘরটার দৈর্ঘ্য কিন্তু বলেছে 20 মিটার, এখান থেকে এটা দৈর্ঘ্য 20 মিটার বলে দিয়েছে, তাই তো? আর কি বলেছে, বলেছে প্রস্থটা উচ্চতার 4 গুণ, মানে উচ্চতা যা আছে যদি উচ্চতা x হয়, তো এই যেটা প্রস্থ হবে তার 4 গুণ, এটা 4 ইন্টু এক্স। বোঝা গেল ব্যাপারটা? তাহলে উচ্চতা যা হবে তার 4 গুণ হচ্ছে প্রস্থটা। তাহলে লম্বা হচ্ছে 20 মিটার, চওড়া হচ্ছে 4x মিটার, আর উচ্চতা x মিটার। পেয়ে গেলাম সবগুলো। ঠিক আছে, এবার বলেছে দেখো এই ঘরটার 4টা দেওয়ালকে কি বলছে মুড়তে 9/4 মিটারের, মানে 9 মিটার বাই 4 মিটারের কি লাগছে মাপের 8টি কাগজ লাগে। তার মানে 9/4 এটা হচ্ছে সাইজ, কার এক একটা কাগজের সাইজ, এরকম কাগজ লাগছে 8টা, মানে এর সঙ্গে যদি আমি 8 গুণ করে দিই তাহলে 8টা কাগজের যে এরিয়া আর এই 4টা দেওয়ালের এরিয়া কি হয়ে যাবে সমান। তাহলে এখন 4টা দেওয়ালের ক্ষেত্রফল কি করে পাবো, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে বলো ভূমির যে পরিসীমা কত, তাহলে বলো 20 প্লাস 4x ইন্টু 2 ইন্টু এক্স। তাহলে দেখো 20 প্লাস 4x, এটা এটা কি বলো, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু কত 2। তাই এটা কি পেলাম ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা কত x, এটা হচ্ছে 4টা দেওয়ালের ক্ষেত্রফল। আচ্ছা আরেকটা কথা বলেছে ভূমির ক্ষেত্রফল কত, আমাকে এটা চেয়েছে বের করতে হবে, তাই তো? ঠিক আছে, তাহলে এটা কি বলো এইটুকুটা হচ্ছে এটা প্লাস এটা 2 গুণ, মানে কি ভূমির পরিসীমা ইন্টু হলো উচ্চতা, মানে 4টা দেওয়ালের ক্ষেত্রফল এটা, আর এটাও কিন্তু 4টা দেওয়ালের ক্ষেত্রফল। দুটোকে সমান করে দাও তাহলে এখানে 8 ইন্টু 9 ইন্টু 4। ক্লিয়ার না ক্লিয়ার না? ব্যাপারটা বোঝা যায় না, যাই না বোঝা বলো? এটা 4 আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার একটা কাজ করো, এখানে এটাকে কেটে দাও। দেখো 2 4 8, ঠিক আছে? ক্লিয়ার না ক্লিয়ার না? ঠিক আছে, তা এখানে কি পেলাম বলো তো, এখানে পেয়ে গেলাম 20 ইন্টু এক্স আছে, মানে 20x, 4 এটা কত 4x স্কোয়ার, আর এখানে কত বলো 4 ইন্টু 9 ইন্টু 4। ঠিক আছে না? কোনো সমস্যা বুঝতে কোথাও? দেখো এবার ভালো করে, এখানে তোমার যদি 4 দিয়ে কেটে দাও, দেখো এখানে 4 5 20, 4 কেটে গেল, 4 কেটে গেল, তা কত পেলাম, এখানে পেয়ে গেলাম 5x প্লাস এক্স স্কোয়ার, 9 4 36। ঠিক না বেঠিক? এবার তোমার কি করতে হবে, এখানে একটু তোমাকে ভ্যালু পুট করে দেখতে হবে কার জন্য এটা স্যাটিসফাই হচ্ছে, তাই তো? তো বলে এক্স এর ভ্যালু বললো যেটা স্যাটিসফাই হয়, একদম এক্স এর মান 4 নাও,
কত এক্স মান বলো, এক্স এর মান কত নেবে 4। তাহলে দেখো 4 এর স্কোয়ার কত, এখানে 16, কারণ 4 5 কত 20, যোগ করে 36। মিলছে কি মিলছে না, মিলছে তো। তাহলে স্যাটিসফাই হচ্ছে, এর মানে এক্স এর মান 4। যদি এক্স এর মান 4 হয় তাহলে পেয়ে গেলাম যে এই যে দেখো উচ্চতা হচ্ছে 4 মিটার, আর চৌড়া 4 4 16 মিটার। তাহলে চৌড়া পেয়ে গেলাম 16, উচ্চতা পেয়ে গেলাম 4, লম্বা আছে 20। আমাকে উত্তর চেয়েছে ঘরটির ভূমির ক্ষেত্রফল কত। তো এটা হচ্ছে ভূমি, মানে 20 ইন্টু 16, 20 ইন্টু 16, 320 বর্গ মিটার। তো দেখতে পাচ্ছ অপশন ডি হচ্ছে কারেক্ট। দেখো ভালো করে বোঝো কি বলছে, শোনো মন দিয়ে। বলছে 10 মিটার বাই 8 মিটার বাই 6 মিটার এরকম মাপের একটি ঘরে হাফ মিটার বাই 1 মিটার মাপের দুটি জানালা ও 2 মিটার বাই হাফ মিটার মাপের একটি দরজা আছে। তো দিয়ে বলছে বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত বর্গ মিটার, মানে ওই দরজা জানলা বাদে বাকি জায়গাটা আছে তার ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে, তাই তো। তাহলে কি করব আমরা, ঘরটার 4টা দেওয়ালের ক্ষেত্রফল আগে বের করব, ওখান থেকে বিয়োগ করব কাকে, সেই যে দরজা আর জানালার ক্ষেত্রফল, তাহলে পেয়ে যাব বাকি দেওয়ালের মোট ক্ষেত্রফল। ঠিক আছে, চল দেখা যাক, করা যাক তাহলে। তো দেখো ঘরটা যে আছে, ঘরটার মাপ কেমন আছে, 10 বাই কত আছে বলো, 10 বাই 8 বাই 6। এটা হচ্ছে ঘরের মাপ, মানে কি এটা লম্বা, এটা চওড়া, এটা উচ্চতা, এটা বলে দিয়েছে। আর জানলা আছে দুটো, একটা আছে দরজা। তো যেটা আছে জানালার মাপ, এটা হচ্ছে হাফ বাই কত আছে বলো 1, এটা হচ্ছে জানালা, এটা হচ্ছে জানালা, তাই তো। এটা হচ্ছে ঘর। আর দরজা যে আছে, দরজা আছে 2 মিটার বাই হাফ মিটার, এটা হচ্ছে দরজা, তাই তো। জানলা আছে দুটো আর দরজা আছে একটা। তো আমাকে বলছে যে এই ঘরটার 4টা দেওয়ালের ক্ষেত্রফল কত এই দরজা আর জানালা বাদ দিয়ে, তাই তো নাকি। শুধুমাত্র দেওয়াল বের করতে বলেছে। তো তুমি আমাকে বলো যে এই ঘরটার যদি দেওয়াল তুমি বের করতে চাও, তাহলে দেওয়াল মানে কি, ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, তাই তো। ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তো বলো কত হচ্ছে পরিসীমা, তাহলে 2 ইন্টু এল প্লাস বি, মানে লেন্থ আর প্লাস ব্রেথ। তো লেন্থ কত 10 আর 8, তো 10 যোগ 8, তাই তো। এটা পেলাম ভূমির পরিসীমা, ইন্টু কি আছে উচ্চতা কত আছে 6, তাই তো। ঠিক আছে, তাই কত হচ্ছে বলো, 10 আর 8 যোগ করে 18, 18 দিয়ে 36, তাহলে 36 ইন্টু 6, তাই তো নাকি। হ্যাঁ 216 এত বর্গ মিটার। ক্লিয়ার, ঠিক আছে। এবার বলো দরজা আর জানালার কত হচ্ছে এরিয়া, তাই তো। তো জানলা কোটা দুটো আছে, তাহলে তাহলে 2 গুণ হাফ গুণ 1 যোগ দরজা একটাই আছে, 2 গুণ কত হাফ। বুঝলে কি বুঝলে না। তাহলে এবার দেখো লক্ষ্য করো, এখানে 2 আর 2 কেটে গেল, 2 আর 2 কেটে গেল, 1 1 কে 1 যোগ এখানে 1, কত হলো 2। তাহলে তাহলে আমাকে বলেছে ওই দরজা জানলা বাদে বাকি দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে মোট যদি ক্ষেত্রফল বলি, তাহলে ওই দুটো এরিয়াকে আমি কি করব, বাদ দেবো। তো 216 থেকে বিয়োগ করে দাও 2, 214। অপশন সি হচ্ছে কারেক্ট। দেখো বলেছে যে 12 মিটার 10 মিটার এবং 8 মিটার মাপের ঘরে কত 1.1/3 মিটার ইন্টু 2 মিটার মাপের 3টি জানলা আছে, 2 মিটার ইন্টু হাফ মিটার মাপের একটা দরজা আছে। তাহলে বাকি দেওয়ালে মিটার প্রতি 1 টাকা হিসেবে 25 সেমি চৌড়া কাগজ লাগাতে কত খরচ হবে। এই তো ঠিক আছে। তো এক কাজ করো, আগে ঘরের সেই দরজা আর জানলা বাদে বাকি যে জায়গাটা আছে তার আগে ক্ষেত্রফলটা বের করো, তাই তো। ঘরটা যে আছে, তো সেই ঘরটা যে আছে সেই ঘরটার কিন্তু দেখো বলেছে 12 10 8, লম্বা হচ্ছে 12 মিটার, চৌড়া হচ্ছে 10 মিটার, আর প্রস্থ হচ্ছে কত, উচ্চতা 8 মিটার। এটা দেওয়া আছে ঘর, ঠিক। এটা লম্বা চৌড়া উচ্চতা, ঠিক আছে। আর কি আছে, 3টে জানলা আছে, জানালা আছে 3টে, তাই তো। জানালা আছে 3টা, কি কি, সেটা হচ্ছে 2 মিটার ইন্টু হাফ মিটার, 2 ইন্টু না সরি 1 পূর্ণ
1/3 ইন্টু 2, এই মাপের জানলা আছে 3টে, আর দরজা আছে একটা। তো দরজা যে আছে সেটা হচ্ছে 2 ইন্টু 1/2, এই তো ঠিক। এবার বলো যে ঘরটার আগে বলো 4টা দেওয়াল কত হবে। তা তুমি বলবে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, তাহলে 2 ইন্টু এল প্লাস বি ইন্টু উচ্চতা হচ্ছে 8। এটা হচ্ছে ঘরের 4টা দেওয়াল। তো কত হচ্ছে দেখো, 12 আর 10 কত, 22, 22 দিয়ে কত, 22 দিয়ে 44, 44 আর 8 52। তাহলে 52, না সরি গুণ আছে সরি, 12 আর 10 কত, 22, 22 দিয়ে 44, 44 ইন্টু 8, তাই তো। 8 4 32, 2 থাকলো 3, 133, তাই তো, সরি 332, তাই তো। 300 ভালো, 8 4 32, 2 থাকলো 3, 8 4 32 আর 3 35, ঠিক আছে। তা এটা পেয়ে গেলাম কি বলো, ঘরটার 4টা দেওয়ালের মোট এরিয়া। এবার এখান থেকে বাদ দেবো কাকে, জানলাকে আর দরজাকে, তাই তো। তো বলো জানলা কটা আছে, 3টা, তাহলে 3 গুণ, এটা গুণ করবো, তাহলে 3 কে 3 আর 1 কত, 4/3 ইন্টু 2, আর একটা দরজা মানে কত, এইটাই 2 ইন্টু 1/2, তাই তো। যদি কাটাকাটি করে নিচ্ছি, এখানে 2 আর 2 কেটে গেল, 3 আর 3 কেটে গেল, তো 4 2 8 পেয়ে গেলাম জানলা, আর এখানে 1, তোমার কত 9, তাহলে এখান থেকে 9 আমরা বিয়োগ করে দেব। ক্লিয়ার না, ক্লিয়ার না, তো কথা হচ্ছে বলো 300 কত বলো, 43 নাকি, ঠিক আছে। তাহলে এই যে আমরা এরিয়াটা পেলাম, এটা হচ্ছে এখন নেট এরিয়া। এই জায়গাটাতে কি করবে, ওই বসাবে এখন কাগজ, তাই তো। দেখো ভালো করে কি বলেছে, যে কাগজটাও কিনতে যে গেছে সেই কাগজটা এরকম লম্বা আছে, ঠিক, একটা কয়েল আছে কাগজের কয়েল, সেই কয়েলটা যে আছে, তো বলছে মিটার প্রতি 1 টাকা দাম পড়ছে, তাই তো, 1 মিটার দাম 1 টাকা, দিয়ে বলছে 25 সেমি চৌড়া কাগজটা আছে। তো কাগজটা চৌড়া কত বলো, 25 সেমি। তো 25 সেমি মানে কত, 25কে 100 দিয়ে ভাগ করলে কত হবে, 1/4 মিটার, তাই তো। এটা একবার লিখে দিলাম, বা এমনি করবে যে চৌড়াটা আছে, চৌড়াটা সেটা হচ্ছে 25 সেমি, এর মানে 25কে 100 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো মিটার, এর মানে কত বলো, 1/4 মিটার, তাই তো। এটা চৌড়া। আর লম্বা কত বলেছে, লম্বা তো বলিনি নাকি, তো লম্বাটা পেয়ে যাবো, লম্বা যদি এক্স হয়, লম্বা যদি আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এটার মোট এরিয়া কত, তাহলে এক্স ইন্টু 1/4, আর এটা কত, এটা আছে, দুটার কি সমান, তাহলে আমরা লিখতেই পারি এক্স ইন্টু 1/4, এটা কাগজের এরিয়া, আর এটা হচ্ছে 4টা দেওয়ালের এরিয়া। তাহলে এক্স এর যে ভ্যালু পেয়ে গেলাম, 4 দিয়ে করলে 4 3 12, 2 আর থাকলো 1, 4 4 16 আর 1 17, 7 আর থাকলো 1, 4 3 12 আর 1 13, 1372 মিটার হচ্ছে লম্বা, তাই তো। তো আমাকে বলেছে যে 1 মিটার লম্বাতে খরচ পড়ছে 1 টাকা খরচ পড়ছে, 1 মিটারে 1 টাকা খরচ। তো এটা যদি লম্বা হয় তো কত হবে, এটা খরচ হবে, তাহলে 1 ইন্টু 1, 1372 ইন্টু 1 মানে 1372 টাকায় খরচ হবে। দেখো অপশন ডি হচ্ছে কারেক্ট।